হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি ফ্রাই পেঁয়াজ দিয়ে একটু অন্যভাবে। তো চলো দেখে নিই। প্রথমে চিংড়ি মাছটা আমি সব খোলা ছাড়িয়ে এখানে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাইটা যেগুলো দিয়ে হবে সেই জন্য আমি এখানে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। এটা তেল, এখানে আছে হলুদ গুঁড়ো আর এখানে আছে লঙ্কা গুঁড়ো। এরপর প্রথমে আমি তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তাতে নুন হলুদ মাখানো মাছটা আমি ভেজে নেব। ভাজবো মানে এইটা তুলবো না, এইটার সাথে সাথেই সব হবে। এপিট ওপিট একটু নেড়ে নিতে হবে মাছটা। এটা গরম ভাতে ডাল দিয়ে খেলে, মানে ডাল, গরম ভাত আর তার সাথে এই মাছ ভাজাটা খেলে না অসম্ভব ভালো লাগে। আমি যখনই মানে কিছু থাকে না খাওয়ার মতো, মানে যখনই অন্য কিছু খেতে ইচ্ছা করে চটপটা, তখনই এই রকম আমি একটা বানিয়ে নিই চিংড়ি মাছ ফ্রাই দিয়ে। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকেও মাছের সাথে ভেজে নেব। কাজ থেকে ফিরলাম বা কোনো জায়গা থেকে ফিরেই যদি বাড়িতে চিংড়ি মাছ থাকে, আগেই রেসিপিটা হয়। এত ভালো লাগে, একটা লাস্টের দিকে একটু পোড়া পোড়া ভাবটা থাকে, তো এত খেতে ভালো লাগে। তো এখানে আমি সব পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এইবারে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা একটু ফ্লেমটা হাই করে ভাজতে হবে, তাহলে পেঁয়াজগুলো না একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কীরকম পেঁয়াজটা ভাজা হচ্ছে, সাথে মাছটাও। জাস্ট অল্প অল্প করে একটু নেড়ে নেড়ে দিতে হবে। এই যখন নাড়বো তখন একটু অল্প করে নুনও দিয়ে নেবো।
এইভাবেই আমরা পুরো ব্যাপারটাকে ভেজে নেব। শুধু একটু ফ্লেমটা জোরে করে দিয়ে, দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজগুলো কালো হয়ে গেছে এবং চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। জিনিসটা এরমভাবেই আমি নামিয়ে নেব, আর কিছু এখানে করার দরকার নেই। তো এরমভাবে আমি চিংড়ি মাছ পোড়ার একটা রেসিপি বানালাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।